সুন্দর একটি জীবন গঠন করতে চাইলে কোরআনের আলোতে আলোকিত হন। কোরআন ছাড়া আপনার জীবন আলোকিত হবে না। রমজান মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ। কাজে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা রাখে। রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, বলবে, হে আল্লাহ, দুনিয়ার বুকে তোমার বান্দা হয়ে রোজা রেখেছে, আজ তুমি তাকে মাফ করে দাও। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে যা দিয়ে কিয়ামতের দিন কেবল রোজাদাররাই প্রবেশ করবে। মাসে একটি নফল ইবাদত করা অন্য মাসে ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ দান করবেন। ফরজ ইবাদতের গুরুত্ব এই মাসে সাধারণ সময়ের চেয়ে 70 গুণ বেশি বৃদ্ধি পায়। যেহেতু নফলের সওয়াব ফরজের সমান হয়ে যায়, তাই এই মাসে বেশি 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 নফল নামাজ এবং কোরআন তিলাওয়াত করা মুমিনের জন্য শ্রেষ্ঠ পাথে। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সেই ব্যক্তি একটি রোজার পূর্ণ সওয়াব লাভ করবেন। আমরা রোজাদারদেরকে ইফতার করাই। সালাতুল তারাবি মুসলিম মিল্লাতের জন্য এক মহামিলন ও ফজিলতপূর্ণ সালাত। আল্লাহ তার বান্দার দোয়া কবুল করে থাকেন। নারীদের মধ্যে যে সমস্ত নারীরা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে কিছু শুনুন। কেন নারীরা জাহান্নামে যাবে? তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমনকি দানও করবে। তাদের আচরণ হবে হিংসা, অহংকার, বেহায়া এবং বেপরদা ও ঝগড়াটে। তোমার নিজের জন্য এবং অপরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকো। আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তুমি হতাশ হয়ো না। কারো দোয়া আল্লাহ তাআলা দুনিয়াতে কবুল করেন, কারো দোয়া আল্লাহ তাআলা আখিরাতের মুক্তির জন্য কবুল করে রাখেন। আসমান ও জমিনের মধ্যে নক্ষত্র তারাই, তারা আল্লাহর ইবাদতে মুশগুল থাকে, তাদেরকে সবাই ভালোবাসে। তাদেরকে মহান রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে নিরাপদের চাদর দিয়ে ঢেকে রাখেন এবং তাদের জন্য দোয়া করেন। অন্তর দিয়ে ভালোবাসো মানুষকে। মানুষের ভালোবাসা আল্লাহ পছন্দ করেন। মানুষ যদি বেজার হয়, আল্লাহ বেজার হন। পৃথিবীর সবকিছু আমরা রেখে যাব, শুধু নিয়ে যাব আল্লাহর ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা দিয়েই পুরস্কার পাবো, সেদিন তারই জান্নাত। আলহামদুলিল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার বান্দাকে বিশেষ একটি মাসের ফরজ আদায় করার কারণে পুরস্কার দান করবেন। সেই মাসটি সম্পর্কে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রোজা হলো আমার আর আমি আমার বান্দাকে নিজ হাতে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার। শিক্ষার আলোতেই আলোকিত হবে জাতি। আসুন আমরা এমন এক শিক্ষা জাতির কাছে তুলে ধরি যে শিক্ষার দ্বারা প্রতিটা নাগরিক উপকৃত হবে। নিয়ে মাগফিরাতের সওগাত, তওবার দরজা খোলা, আল্লাহর কাছে চাও নাজাত। রোজা রাখি ঈমানের তরে, হৃদয় শুদ্ধ করি আজ। এ মাসে বান্দা হয়ে উঠুক প্রভুর প্রিয় গোলাম সাজ। আমিন। আমাদের সবার সামনে এক আত্মশুদ্ধির মাস আসছে। এই মাসেই জীবনের সমস্ত গুনাহ মাপের এক সুবর্ণ সুযোগ। সেই মাসটা পেয়ে কাজে লাগাবেন সবাই। প্রতিটি মানুষের উচিত আল্লাহকে ভয় করা। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন হতে পারবে, কারণ আল্লাহই সর্বসৃষ্টি মহামালিক। তিনি সবকিছুই করেন, তার অধীনে সবকিছুই চলে। তাকে ছাড়া আপনি কাকে বিশ্বাস করবেন? সুন্দর একটি জাতি উপহার দেওয়ার একমাত্র শিক্ষা, আর সেই শিক্ষা হবে সুশিক্ষা, যা মানুষের সাথে ভালো আচরণ শিখায়। মানুষের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, সেই মানুষ কখনো দেশ নির্মাণে সফল হতে পারে না। সফল হওয়ার জন্য মূল কাজটি হলো শিক্ষা। মানুষ হাজার পছন্দ করলে কিছু আসে যায় না। যদি আল্লাহ পছন্দ না করেন, আল্লাহর পছন্দই উত্তম। আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করুন, আল্লাহই আপনাকে পছন্দ করবেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়। জীবন আর মৃত্যু নিয়ে মানুষ যদি ভাবতো, তাহলে মানুষ অন্যায় করতো না। তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তারাই অন্যায়ের পথে চলে। মানুষ ক্ষণস্থায়ী কর্ম, দীর্ঘস্থায়ী প্রতিটি কর্মের হিসাব মানুষকে দিতেই হবে। সেই হিসাব দেওয়ার সময় বেশি দেরি নেই, অপেক্ষা করুন। আল্লাহর এই অশেষ নিয়ামতের শুকরিয়া আদায় করি। নিয়ামতের ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আল্লাহকে না ভুলে যাই, আসুন তার পথেই চলি। আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান আল্লাহকে কেন ভুলে যাই, যিনি সমস্ত জীবের রিজিকের ব্যবস্থা করেছেন। তেমন ঈগল পাখি সাগর থেকে মাছ ধরছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ও আমল বৃদ্ধি করে দিন। আমিন। আল্লাহ পাকের রহমত থেকে কেউ নিরাশ হয় না। আল্লাহ পাকের রহমতে তালাশ করুন। আল্লাহ পাকের জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেক ফজিলত আছে। ফজিলতের ভিতরে আসমান ও জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, সমস্ত জায়গায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন। মানুষকে কখনো ঠকাবেন না। মানুষকে ঠকানো মানে আল্লাহকে ঠকানো। যারা মানুষকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসলো। আল্লাহকে যারা ভালোবাসলো তারা আল্লাহর জান্নাত লাভ করলো। আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো নতুন নতুন ইসলামিক ভিডিও পাবেন।